lesson agenda, grouping rows, group by clause, having clause. Creating groups of data, creating groups of data, average salary in employees table for each department. এখানে কি করেছে, এমপ্লয়িজ টেবিলের প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ একটা এভারেজ বের করেছে। এখানে আপনারা যারা আছেন সবাই কি এমপ্লয়ি, লেফট সাইডে যারা এটা একটা ডিপার্টমেন্ট, রাইট সাইডে যারা এটা আরেকটা ডিপার্টমেন্ট। আমার লেফট সাইডে যারা আছেন তারা ধরেন 40 ডিপার্টমেন্ট, রাইট সাইডে যারা আছেন তারা 50 ডিপার্টমেন্ট। এখন সাপোজ এখানে সব এমপ্লয়ি স্যালারি হচ্ছে কি এভারেজ, স্যালারির এভারেজ 5000। এখানে আপনারা কয়জন আছেন, 14 জন, 14 জনের এভারেজ হচ্ছে 5000। এখন যদি বলা হয় যে 40 গ্রুপের এভারেজ এবং 50 গ্রুপের আলাদা আলাদা এভারেজ বের করে দেখাইতে, তখন আপনার যে গ্রুপ ফাংশনের সিনট্যাক্স, এই সিনট্যাক্সটাকে একটু মডিফাই করতে হবে না? এটাও পসিবল, এই কথাটাই বলেছে। দেখেন এখানে এভারেজ স্যালারি ইন এমপ্লয়িজ টেবিল, এভারেজ করেছে সব এমপ্লয়িজ, এই সব এমপ্লয়িজের মধ্যে ফর ইচ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টগুলোকে আলাদা আলাদা। আপনারা যদি এখানে দুটো ডিপার্টমেন্ট হন, দুটা আলাদা আলাদা এভারেজ সে রিটার্ন করবে। এই যে এখানে দেখেন 10 নম্বর ডিপার্টমেন্ট একজন এমপ্লয়ি এভারেজ এত, 20 নম্বর ডিপার্টমেন্ট দুজন এমপ্লয়ি এভারেজ এত, ঠিক আছে কিনা? 13,000 আর কত 3,000, কয় হাজার হয়? 13,000 আর 6,000 কয় হাজার হয়? 19,000। 19,000 অর্ধেক কত, এভারেজ কত, মানে সমষ্টি 19 ভাগ 2, তাহলে এভারেজ কত 9,500। ঠিক আছে, এইভাবে প্রত্যেক গ্রুপের আলাদা আলাদা এভারেজ আপনার কাছে চেয়েছে। এই এভারেজটা বের করতে হলে আপনাকে কি করতে হবে? অল গ্রুপ ফাংশন হ্যাভ ট্রিটেড দ্য টেবিল as one large group of the information। টেবিলটাকে বলা হচ্ছে বড় একটা গ্রুপ, ওকে। at times however you need to divide the table of information into smaller group। আপনি চাইলে কি করতে পারেন, প্রয়োজন হলে এই বড় গ্রুপটাকে ছোট ছোট গ্রুপে ভাগ করতে পারেন। দ্যাট মিন্স এমপ্লয়িজ টেবিলকে ডিপার্টমেন্ট হিসাবে গ্রুপে ভাগ করতে পারেন। দিস ক্যান বি ডান বাই ইউজিং দ্য গ্রুপ বাই ক্লোজ। যদি আপনি ভাগ করতে চান তাহলে এটা করতে পারবেন গ্রুপ বাই ক্লোজ ইউজ করে। গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি, তখন সে কি করবে, এমপ্লয়ীদেরকে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে নেবে। তখন সিনট্যাক্সটা এরকম হবে, ক্রিয়েটিং গ্রুপ অফ ডেটা, গ্রুপ বাই ক্লোজ সিনট্যাক্স। আগে কি তিনটা ঠিকই আছে, সিলেক্ট কলাম ফ্রম ক্লোজ হোয়ার গ্রুপ ফাংশন কলাম, ঠিক আছে। গ্রুপ বাই ক্লোজ, গ্রুপ বাই এক্সপ্রেশন। গ্রুপ বাই ক্লোজ ইউজ হবে, ক্লোজের পরে আপনি বলবেন কি দ্বারা সে গ্রুপ করবে, কি দ্বারা সে ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী গ্রুপ করতে পারে, জব আইডি অনুযায়ী গ্রুপ করতে পারে, ম্যানেজার আইডি অনুযায়ী গ্রুপ করতে পারে। ক্লিয়ার? ইউ ক্যান ডিভাইড রোজ ইন এ টেবিল into smaller groups by using group by clause। Guidelines: if you include a group function in a select clause, you cannot select individual result as well as, unless the individual column appear in the group by clause, you receive error message. If you fail, include the column list in the group by clause। First
ফার্স্ট একটা পার্ট করে বলি। ইফ ইউ ইনক্লুড গ্রুপ ফাংশন ইন এ সিলেক্ট ক্লজ, সিলেক্ট ক্লজে যদি গ্রুপ ফাংশন ইউজ করেন তাহলে ইন্ডিভিজুয়াল মানে গ্রুপ হয়েছে এই কলাম ব্যতীত ইন্ডিভিজুয়াল কলাম ইউজ করতে পারবেন না। ইউ ক্যান নট সিলেক্ট ইন্ডিভিজুয়াল রেজাল্ট অ্যাজ ওয়েল, মানে তার সাথে ইন্ডিভিজুয়াল কোনো রেজাল্ট রিটার্ন করাতে পারবেন না। কেমন ধরেন আগের এক্সাম্পল, এখানে আপনি গ্রুপ বাই ক্লোজ ইউজ করেছেন না, এখন আপনি এখানে যদি চান লাস্ট নেম, কি বলছে নট এ সিঙ্গেল গ্রুপ ফাংশন, মানে আপনাকে এরর রিটার্ন করবে, এই কথাটাই বলছে। গ্রুপ ফাংশন যদি সিলেক্ট লিস্টে থাকে আপনি ইন্ডিভিজুয়াল কোনো কলাম রিটার্ন করাইতে পারবেন না, আনলেস ইন্ডিভিজুয়াল কলাম অ্যাপিয়ার দ্য গ্রুপ বাই ক্লোজ, গ্রুপ বাই ক্লোজে ওই কলামটা ব্যবহার করা ছাড়া। ঠিক আছে, গ্রুপ বাই ক্লোজে যদি এটা ইউজ হয় তাহলে সেটা দেখাইতে পারবেন, আর গ্রুপ বাই ক্লোজে ইউজ না হইলে সেটা দেখাইতে পারবেন না। যদি এটা করেন তাহলে কি হবে, এটা স্টেটমেন্টটা ফেইল হবে, এরর মেসেজ দেখাবে। আচ্ছা, এই জায়গাটা আমি আপনাকে একটু ক্লিয়ার করি। ধরেন আমি এখানে দেখাইলাম ডিপার্টমেন্ট আইডি, কি বলছে এরর রিটার্ন করছে না, এরর রিটার্ন করেছে। যদি এখন আমি গ্রুপ বাই ক্লোজে ডিপার্টমেন্ট আইডিটা অ্যাড করে দেই তাহলে আর এরর রিটার্ন করবে না। গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি, এখন আর সে এরর রিটার্ন করছে না, কিন্তু সে যে রেজাল্টটা দেখিয়েছে, রেজাল্টটা কি হিসাবে দেখিয়েছে, রেজাল্টটা দেখিয়েছে হচ্ছে এই ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী সে কাউন্ট করছে, ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী বড় যে লার্জ গ্রুপ এমপ্লয়িজ যে লার্জ গ্রুপ ছিল এই লার্জ গ্রুপটাকে সে ডিপার্টমেন্ট অনুযায়ী সাব গ্রুপে ডিভাইড করেছে। এখানে গ্রুপ বাই ক্লোজে বলেছে ডিভাইড হবে কি দ্বারা, ডিভাইড হবে কি দ্বারা, ডিপার্টমেন্ট আইডি বেসড অন ডিপার্টমেন্ট আইডি। এমপ্লয়িজ লার্জ গ্রুপটা ডিভাইড হবে বেসড অন ডিপার্টমেন্ট আইডি। ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী যখন এটা সাব গ্রুপ হয়েছে তখন আপনি সিলেক্ট লিস্টে ইন্ডিভিজুয়াল কলাম অ্যাড করতে পেরেছেন। পারার কারণে সে দেখিয়েছে এই ডিপার্টমেন্টে এতজন এমপ্লয়ি আছে, এই ডিপার্টমেন্টে এতজন এমপ্লয়ি আছে, এই ডিপার্টমেন্টে এখানে তো আমরা কমিশন পিসি দিয়েছি, এই জন্য এই ডিপার্টমেন্টে কমিশন পায় এতজন, এই ডিপার্টমেন্টে কমিশন পায় এতজন, সেটা দেখিয়েছে। এখন কি বিষয়টা ক্লিয়ার? Using where clause, you can exclude rows before dividing them into groups. Where clause use করেছি কি আমরা গ্রুপ বাই গ্রুপ করার আগে না, আগে কিনা, এই জন্য বলছে ইউজিং where clause, আপনি where clause ইউজ করতে পারবেন, you can exclude rows before dividing groups. গ্রুপ বাই করার আগে, গ্রুপ করার আগে আপনি কি করতে পারবেন, where clause ইউজ করতে পারবেন, গ্রুপ করার পরে where clause ইউজ করতে পারবেন না। এই কথাটা এটাই তো প্রমাণ হয়। You must include the columns in the group by clause. যখন আপনি গ্রুপ বাই ক্লোজ ইউজ করবেন তখন এই যে এখানে আমাদের এই কলামের নাম উল্লেখ করতে হয়েছে না, যেই কলাম দ্বারা সে গ্রুপ করবে, বড় গ্রুপটাকে ছোট ছোট গ্রুপ করবে। You cannot use a column alias group by clause. এখানে এই যে ডিপার্টমেন্ট আইডি কলামটা এখানে ইউজ করেছেন, এখানে যদি এই কলামে আপনি কি করেন কোনো এলিয়াস ইউজ করেন, ডিআইডি
এলিয়াস, এই এলিয়াসকে কি করা যাবে না, গ্রুপ বাই ক্লোজে ইউজ করা যাবে না। ডিআইডি ইনভ্যালিড আইডেন্টিফায়ার। ওকে, আর যখনই আপনি ডিপার্টমেন্ট আইডি দিচ্ছেন তখন সে কিন্তু আপনাকে রিটার্ন করছে, তখন সে আপনাকে কি করছে, রিটার্ন করেছে। সেটা দেওয়া যাবে, সিস্টেম করে দিতে হবে। এটা ক্লিয়ার গাইডলাইন্সটা। ইউজিং গ্রুপ বাই ক্লোজ, all columns in the select list that are not in a group function must be in the group by close. All columns in the select list that are not in a group function. দেখেন এখানে সিলেক্ট লিস্টে কি কি আছে, ডিপার্টমেন্ট আইডি আছে, স্যালারি আছে, তাই না? কিন্তু সব দুটাতেই কি গ্রুপ বাই ফাংশন ইউজ হয়েছে? হয় নাই, দুটাতেই গ্রুপ বাই ফাংশন ইউজ হয় না। এই জন্য বলছে অল কলামস ইন দ্য সিলেক্ট লিস্ট দ্যাট আর নট গ্রুপ ফাংশন, মানে যেটা গ্রুপ ফাংশনে থাকবে না সেটা কোথায় থাকবে, মাস্ট বি ইন দ্য গ্রুপ বাই ক্লোজ। এই এখানে সিলেক্ট লিস্টে স্যালারি এবং ডিপার্টমেন্ট আইডির মধ্যে ডিপার্টমেন্ট আইডিটা গ্রুপ বাই ক্লোজ ইনক্লুড না। সো আপনাকে এটা কি করতে হবে, অবশ্যই গ্রুপ বাই ক্লোজে থাকতে হবে। ওই এর আগে যেটা বলছে আর কি, যেটা গ্রুপ বাই ক্লোজে মানে এরকম কোন কলাম, ইন্ডিভিজুয়াল কোন কলাম নিতে পারবেন না যদি সেটা গ্রুপ বাই ক্লোজে না থাকে। এই কথাটা এখানে এক্সাম্পলে দিয়েছে, ক্লিয়ার? তাহলে কি হবে, এখন সে ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী এভারেজ স্যালারি দেখাবে। ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী 100 নম্বর ডিপার্টমেন্টে এভারেজ এত, 90তে এভারেজ এত, 110 এভারেজ। ক্লিয়ার? Using group by close, group by column does not have to be in the select list. এখানে দেখেন আপনি ডিপার্টমেন্ট আইডি দ্বারা গ্রুপ করছেন, এই ডিপার্টমেন্ট আইডিটা এখানে আছে নাই, না থাকলেও কোনো সমস্যা নাই, তবে আপনার বুঝতে একটু সমস্যা হবে, একটু বুঝতে সমস্যা হবে কোন ডিপার্টমেন্টের এভারেজ কোনটা সেটা বুঝতে সমস্যা হবে। মানে এখানে আপনার বুঝতে সমস্যা হচ্ছে কোন ডিপার্টমেন্টের এভারেজ কত। এখন যদি আপনি এইভাবে দেন, এখন কি আর বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এখন আপনি যে অর্ডার বাই করতে পারেন, অর্ডার বাই 1, ওকে, তাহলে এটা অর্ডার হবে কি দ্বারা, ডিপার্টমেন্ট আইডি দ্বারা। আর আপনি যদি চান যে এই এভারেজ স্যালারিটার দ্বারা অর্ডার বাই করবেন তাও করা যাবে। এই যে এখানে দেখেন অর্ডার বাই এভারেজ স্যালারি, এখন দেখেন এই যে অ্যাসেন্ডিং অর্ডার বাই কি এভারেজ স্যালারি, ডিসেন্ডিং অর্ডার বাই এভারেজ স্যালারি। ওকে, 19,000, তারপর 10,100, 10,000, 9,000 এইভাবে। ওকে, গ্রুপিং বাই মোর দেন ওয়ান কলাম। এর আগে আমরা করেছি হচ্ছে একটা কলাম নিয়ে গ্রুপিং করেছি, এখন একাধিক কলাম নিয়ে গ্রুপিং করব। দ্যাট মিন্স আপনার একই ডিপার্টমেন্টের ভিতরে জব আইডিগুলো
গ্রুপিং হবে। যেমন এখানে বলেছে সামটাইমস ইউ নিড টু সি রেজাল্ট ফর গ্রুপস উইথিন এ গ্রুপস। Display the total salary that is paid to each job title in each department. ডিপার্টমেন্ট গ্রুপ হয়েছে এমপ্লয়িজ টেবিলে, এমপ্লয়িজের মধ্যে, আর ওই ডিপার্টমেন্টের মধ্যেও জব আইডি ওয়াইজ আরেকটা গ্রুপিং হবে। ইউজিং গ্রুপ বাই ক্লোজ অন মাল্টিপল কলামস। এখানে দেখেন গ্রুপ বাই ক্লোজে আমরা দুটা কলাম ইউজ করেছি, ডিপার্টমেন্ট আইডি কমা জব আইডি। ফার্স্টে ডেটাগুলোকে গ্রুপ করবে, এমপ্লয়িজের ডেটাগুলোকে গ্রুপ করবে ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ, তারপরে জব আইডি ওয়াইজ গ্রুপ করবে ডিপার্টমেন্ট আইডির মধ্যে। কিভাবে দেখেন, ফার্স্ট আমি এটা একটু কেটে দেই আপনাদের স্বার্থে। এখন দেখেন এই যে ডেটাগুলো, এগুলো কি গ্রুপ হয়েছে, সাম হয়েছে কি দ্বারা? ডিপার্টমেন্ট আইডি দ্বারা, ডিপার্টমেন্ট আইডি দ্বারা। আচ্ছা, এখন দেখেন ডিপার্টমেন্ট আইডি 20, মার্কেটিং ম্যানেজার, এটা একটা কি জব আইডি। এই জব আইডিতে যারা আছে তাদের সাম স্যালারি। এটা ডিপার্টমেন্ট আইডি 20-র মধ্যেই মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের সাম স্যালারি। এটা দ্যাট মিনস এই ডিপার্টমেন্ট আইডির মধ্যে জব আইডি ওয়াইজ আরেকটা গ্রুপ হয়েছে। ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ গ্রুপগুলো তো হয়েছে কিসের মধ্যে? এমপ্লয়িজ টেবিলের মধ্যে। আর এক একটা ডিপার্টমেন্ট আইডির মধ্যে আবার গ্রুপিং। এই যে দেখেন 50-তে এসএইচ ক্লার্কদেরকে নিয়ে একটা গ্রুপ, এসটি ক্লার্কদের নিয়ে একটা গ্রুপ, এসটি ম্যানেজারকে নিয়ে একটা। ক্লিয়ার? Illegal queries using group function. Any column or expression in the select list that is not an aggregate function must be in the group by clause. Select list এ আপনি group function ইউজ করলেন, কিন্তু কি করেন নাই? গ্রুপ বাই ক্লোজ ইউজ করেন নাই। এই জন্য বলছে এনি কলাম অর এক্সপ্রেশন সিলেক্ট লিস্ট ইজ নট অ্যান এগ্রিগেট ফাংশন, মাস্ট বি দ্য গ্রুপ বাই ক্লোজ। এটা কোথায় থাকতে হবে? গ্রুপ বাই ক্লোজে থাকতে হবে। গ্রুপ বাই ক্লোজে নাই এরকম কোনো কলাম, ডিপার্টমেন্ট আইডিটা কি এরকম একটা কলাম যেটা গ্রুপ বাই ক্লোজে নাই, সেটা কি করা যাবে না? ইউজ করা যাবে না। A group by clause must be added. Count the last names for each department ID. এখানে গ্রুপ বাই ক্লোজ অ্যাড করতে হবে, তাহলেই আপনি কি করতে পারবেন? ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী গ্রুপ করতে পারবেন।
নট এ সিঙ্গেল গ্রুপ ফাংশন। এখন এটা যদি আমরা মুছে দেই তাহলে কি হয়, তাহলেও সে রিটার্ন করবে, কাউন্ট লাস্ট নেম সে রিটার্ন করবে। কারণটা কি? কারণটা হচ্ছে এখন তো সিলেক্ট লিস্টে এরকম কোনো কিছু নাই যেটা গ্রুপ ফাংশনের বাহিরে আছে। আর এখানে কি হয়েছে, সিলেক্ট লিস্টের ডিপার্টমেন্ট আইডিটা ছিল যেটা গ্রুপ ফাংশনের বাহিরে। এখন যেহেতু আপনি এটা ইউজ করেছেন, এই কলাম অনুযায়ী যদি ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী যদি আপনি গ্রুপ চান, অবশ্যই এই কলামটাকে গ্রুপ বাই ক্লোজে অ্যাড করে দিতে হবে। এখন দেখেন আবার রিটার্ন করছি। এখন রিটার্ন করছি কিভাবে, ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী লাস্ট নেমটাকে সে কাউন্ট করে রিটার্ন করেছে। তাহলে ক্লিয়ার হয়েছে? এখানে ইলিগাল অপারেশন কোনটা, এমন কোনো কলাম অ্যাড করা যাবে না যেই কলাম গ্রুপ বাই ক্লোজে নাই। যদি কোনো কলাম সিলেক্ট লিস্টে ইউজ করেন সেটা অবশ্যই গ্রুপ বাই ক্লোজে থাকতে হবে। এই যে এখানে দেখেন আমার গ্রুপ বাই ক্লোজে কি আছে, ডিপার্টমেন্ট আইডি আছে, এক্সট্রা আরেকটা জব আইডি কলাম আছে যেটা গ্রুপ লিস্টে নাই, এটাও ইলিগাল, নট এ গ্রুপ বাই এক্সপ্রেশন। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী যদি আপনি গ্রুপটা চান তাহলে জব আইডি কলামটা এখান থেকে মুছে দিতে হবে। তাহলে আপনার ডেটাগুলো সে রিটার্ন করবে কি অনুযায়ী, ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী গ্রুপ করে। আচ্ছা, আর আরেকটা হতে পারে যে ডিপার্টমেন্ট আইডির মধ্যে জব আইডি দিয়ে গ্রুপ, তাহলে আপনি এই জব আইডিটাকেও এখানে অ্যাড করে দেন। জব আইডিটাকে এখানে অ্যাড করে দিলে কি হবে, এমপ্লয়িজ টেবিলকে ডিপার্টমেন্ট অনুযায়ী গ্রুপ করবে, আবার ডিপার্টমেন্টকে জব আইডি অনুযায়ী গ্রুপ করবে। এখন দেখেন রিটার্ন করবে, এই যে 50 ডিপার্টমেন্ট আইডি, জব আইডি এসটি ক্লার্ক, সংখ্যা এত, 50 ডিপার্টমেন্ট আইডি, এসটি ম্যান। ক্লিয়ার? Illegal queries using group function, এখানে কিছু নিয়ম বলেছে। You cannot use the where clause to restrict groups, where clause দ্বারা কোনো গ্রুপকে রেস্ট্রিক্ট করা যাবে না। You use the having clause to restrict groups, যদি আপনি গ্রুপকে রেস্ট্রিক্ট করতে চান তাহলে having clause ইউজ করে গ্রুপ করতে পারবেন। You cannot use group function in the where clause, where clause দ্বারা রেস্ট্রিক্ট করতে গিয়ে ওই where clause এ গ্রুপ ফাংশনও ইউজ করা যাবে না। এখানে কয়টা কথা বলছে, তিনটা। নাম্বার 1, এখানে 3 নাম্বারটার এক্সাম্পল আগে দিয়েছে, cannot use where clause strict groups, এটা হচ্ছে এটা। আর 3 নম্বরে বলছে ক্যান নট ইউজ গ্রুপ ফাংশন ইন where clause। তিন নাম্বারটার অ্যান্সার দিচ্ছি। এখানে কি করা হয়েছে দেখেন, where clause-এ গ্রুপ ফাংশন ইউজ হয়েছে না, এটা ইউজ করা যাবে না। এই জন্য এটা কি বলছে, গ্রুপ ফাংশন ইজ নট অ্যালাউড হিয়ার, এখানে গ্রুপ ফাংশন অ্যালাউড করা যাবে না। আচ্ছা, এটা কি বলছে, SQL not properly indexed, you cannot use where clause, you cannot use where clause to restrict groups,
আমি এখানে ডেটাটা আগে গ্রুপিং করেছি না ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী এভারেজ স্যালারি, তাহলে কি এটা কি গ্রুপ করা হয়েছে, গ্রুপকে হায়ার ক্লোজ দ্বারা রেস্ট্রিক্ট করা যাবে না, ঠিক আছে। কি বলছে নট প্রপারলি। আচ্ছা থার্ড কি বলছে, ইউ ইউজ হ্যাভিং ক্লোজ টু রেস্ট্রিক্ট গ্রুপস। রিটার্ন করেছে না এখন, ক্লিয়ার ইলিগাল অপশনগুলো। হায়ার রেস্ট্রিক্ট করে ডেটাকে, হ্যাভিং রেস্ট্রিক্ট করে গ্রুপকে। রেস্ট্রিক্টিং গ্রুপ রেজাল্ট, ওই যে লাস্টে যে প্রবলেমটা সলভ করলাম এটাই আর কি। রেস্ট্রিক্টিং গ্রুপ রেজাল্ট, দ্য ম্যাক্সিমাম স্যালারি পার ডিপার্টমেন্টস হোয়েন ইট ইজ গ্রেটার দেন 10,000। ওই ডিপার্টমেন্টের ম্যাক্সিমামটা দেখাও যে সমস্ত ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম 10,000-এর বেশি। তাহলে কি করতে হবে, আগে সব ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারি, ম্যাক্স স্যালারি বের করতে হবে, ডিপার্টমেন্ট আইডি ম্যাক্স স্যালারি গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি। তারপরে হচ্ছে বলছে কি ওই গ্রুপগুলো যেগুলো 10,000-এর বেশি, তাহলে হ্যাভিং ম্যাক্স স্যালারি গ্রেটার দেন 10,000। তার মানে কি, এই যে দেখেন এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে এটা হচ্ছে ম্যাক্স স্যালারি, এটা হচ্ছে ম্যাক্স স্যালারি, এটা হচ্ছে ম্যাক্স স্যালারি, আর এই ডাটাগুলোই আপনি এখানে দেখাবেন। রেস্ট্রিক্টিং গ্রুপ রেজাল্ট উইথ হ্যাভিং ক্লোজ, তাহলে কি লাগবে, হ্যাভিং ক্লোজ লাগবে। হোয়েন ইউ ইউজ হ্যাভিং ক্লোজ দ্য ওরাকল সার্ভার রেস্ট্রিক্ট গ্রুপস অ্যাজ ফলোস, রোজ আর গ্রুপড, group function is applied, group matching having clause are displayed। এই যে এখানে having, তারপরে কি গ্রুপ কন্ডিশন। এখানে একটা নোট আমি দিচ্ছি আপনাকে, higher clause restrict rows, having clause restricts groups, higher clause restrict rows without groups, মানে গ্রুপ ছাড়া higher clause কি করে, ডেটাকে রেস্ট্রিক্ট করে। আর মেবি হায়ার ক্লোজ ইউজ বিফোর গ্রুপ ইজ সেম স্টেটমেন্ট, তবে আপনি চাইলে হায়ার ক্লোজ ওই স্টেটমেন্টে ইউজ করতে পারেন, তবে সেটার ইউজটা কোথায় হবে, গ্রুপের আগে। তখন কি হবে, তখন সে কি করবে, গ্রুপ করার আগে ডেটাকে রেস্ট্রিক্ট করবে, তারপরে গ্রুপ করবে। সাপোজ আপনি বলতে পারেন যে এমপ্লয়ি আইডি গ্রেটার দেন 150, এই 150-এর বেশি যে আইডি দাঁড়ি এমপ্লয়ি আছে তাদেরকে নিয়ে এসে গ্রুপ করবে। সেই ক্ষেত্রে গ্রুপ ফাংশনের আগে হায়ার ক্লোজ ব্যবহৃত হতে পারে, আদারওয়াইজ এখানে আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে। দেখেন, সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি হ্যাভিং, গ্রুপকে রেস্ট্রিক্ট করার জন্য কি হ্যাভিং ম্যাক্স স্যালারি গ্রেটার দেন 10,000। যে সমস্ত ডিপার্টমেন্টের, আমি এর আগে আপনাকে ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ সাম স্যালারি, আচ্ছা ম্যাক্স স্যালারি আপনাকে আগে ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ দেখাই, কয়টা দেখায়, ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী ম্যাক্স স্যালারি অনেকগুলো দেখাচ্ছে না, 12টা। কিন্তু যখন আপনি হ্যাভিং ম্যাক্স স্যালারি গ্রেটার দেন 10,000 দিচ্ছেন তখন কয়টা দেখাচ্ছে, 6টা, যেগুলো 10,000-এর বেশি, যাদের ম্যাক্স স্যালারি যে সমস্ত ডিপার্টমেন্টের 10,000-এর বেশি তাদেরকে দেখিয়েছে। তাদেরকে নিয়ে গ্রুপ হয়েছে, আবার ওই গ্রুপের মধ্যে থেকে এই যে দেখেন, আচ্ছা আপনাকে ভেঙে দেখাই, আপনারা ঝামেলা করতে আছেন।
কয়টা? এখানে কয়জন আছে? 58 জন। এটা কি মানে যাদের এমপ্লয়ি আইডি 150-এর বেশি, দেখছেন? এদেরকে নিয়ে সে গ্রুপ করেছে। ফার্স্ট কি করছে, এই এমপ্লয়ীদেরকে, এই 58 জন এমপ্লয়িকে নিয়েছে। তারপর এই 58 এমপ্লয়িকে নিয়ে ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ একটা গ্রুপ করছে। তারপরে আপনি বলছেন এই যে গ্রুপগুলো করছে, এই গ্রুপগুলোর মধ্যে যেই গ্রুপগুলোর রেজাল্ট কত, ম্যাক্স স্যালারি কত, 10,000-এর বেশি, তাদেরকে দেখিয়েছে ফাইনালি। ক্লিয়ার? দেখেন এটার কোশ্চেনটা কি হবে, ডিসপ্লে দ্য জব আইডি এন্ড টোটাল মান্থলি স্যালারি ফর ইচ জব দ্যাট হ্যাজ এ টোটাল পেরোল এক্সিডিং 13,000, মানে 13,000 বেশি যাদের, তাদেরকে জব আইডি অনুযায়ী কি করবে, মান্থলি স্যালারি বের করবে। বের করে আবার যাদের স্যালারি 13,000-এর বেশি তাদেরকে শো করবে। জব আইডি অনুযায়ী গ্রুপ করেছে, তারপরে যাদের 13,000-এর বেশি, আগে জব আইডি অনুযায়ী গ্রুপটা দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে জব আইডি অনুযায়ী গ্রুপ। কয়টা ডেটা সে পেয়েছে? 15। এরপরে আপনি বলেছেন কি করবে, এই 15-এর মধ্যে 13,000-এর কম যারা তাদেরকে বাদ দিবে। 13,000-এর কম বাদ দিয়ে 9টা গ্রুপ পেয়েছে। ক্লিয়ার?